হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকে আরো একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা ছিল বিকেল বেলা থেকে। বিকেল বেলা মেয়েকে মসজিদে পাঠিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমার বাজার থেকে মাছ আর মুরগি পাঠিয়েছিল। এই ফাঁকে সেগুলো একটু কেটে ধুয়ে নিব। এদিকে দেখেন আমার মেয়ে আবার মাছের সাথে কথা বলছিল। যাই হোক, এখন মুরগিটা কাটার জন্য একটু পুড়িয়ে নিব, কারণ পা গুলো চুলানো হয়নি। আর এভাবে পুড়িয়ে নিলে মুরগির গায়ে কোনো পশম থাকে না। প্রথমে আমি মাছটা কেটে নিব। সব কাজ করতে পারলেও মাছ কাটাতে আমি এক্সপার্ট নই। আমার মাছ কাটা দেখে আপনারা বুঝতে পারছেন রান্নাঘরের কি অবস্থা করে ফেলেছি। যাই হোক, অনেক কষ্টে এগুলা কেটে নিয়েছি। আমার সারা হাত পাও মাছ মুরগির রক্তে ভরে গিয়েছে। এখন সবকিছু পরিষ্কার করে গোছল করে তারপর রান্না করব। এখন রান্না করে নিব। তো রান্না করার জন্য মুরগিটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে পানি ফেলে নিব। আর অন্য পাশের চুলায় মাছগুলো ভেজে নিব। ছোট বড় যেই মাছই হোক না কেন, আমি সবসময় ভেজে এইভাবে রান্না করি। তো মাছগুলো ভালোভাবে সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভাজা শেষে একটা বাটিতে তুলে নিব। আর এই তেলের মধ্যেই আমি মুরগির মাংসগুলো ভেজে নিব। আর এই মাংসটা ভাজার জন্য আমি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সবকিছু দিয়েই মেখে তারপর ভেজে নিচ্ছিলাম। মাংসগুলো ভাজা শেষ হতে হতে আমি চুলায় আরেক পাশে মাংসগুলো বসানোর জন্য মশলা কষিয়ে নিচ্ছিলাম। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব। তারপর কয়েকটা তেজপাতা দিব এবং কিছু পরিমাণ পানি দিয়ে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। তো এই পাশে এটা হতে হতে আমি আবার আরেক পাশে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এলাচ, দারচিনি গুঁড়া এবং লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এদিকে মশলাগুলো কষানো হতে হতে আমি তরকারি রান্না করার জন্য এদিকে পেঁয়াজ ভেজে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য। তারপর কিছু কাঁচামরিচ কেটে হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে কষিয়ে বেগুন আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এই পাশে মশলাগুলো কষানোর পর মুরগির মাংসটা দিয়েও কষিয়ে নিচ্ছিলাম। তো এই সবজিটা কষানো হয়ে গেলে এদিকে আবার আমি মাছ দিয়ে ঝোল দিয়ে তারপর ঢেকে কিছু সময় রান্না করে নিব। আর অন্য পাশে মুরগিটারও হয়ে গিয়েছে কষানো। তো এখন আমি এখানেও কিছু পরিমাণ পানি দিয়ে তারপর ঢেকে রান্না করে নিচ্ছিলাম। ভালো ফ্লেভার আসার জন্য 2-3 পিস কাঁচামরিচ দিয়ে দিব। মাছের তরকারিটার মধ্যেও ধনিয়া কুচি দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। রান্নাটা দেখতে কেমন হয়েছে বলবেন সবাই। রান্না করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে, বাচ্চাদেরও ক্ষুধা লেগেছে। এখন বাচ্চাদেরকেও খেতে দিয়ে দিব। কিন্তু ওদেরকে আমি মাংসগুলো ধুয়ে তারপর খেতে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, আমার মেয়েগুলাও খুব সুন্দর করে খাচ্ছিল। সবাই মাশাআল্লাহ বলবেন।